খুবই জরুরি একটা বিষয় হচ্ছে, আমি তো ধরুন যেখান থেকে বড় হয়েছি, মুর্শিদাবাদ, নদিয়া, এইসব জায়গার থেকে আমি এসে এখানে পড়াশুনো করলাম। তো ওইখানে যে বড় হওয়ার একটা ব্যাপার তো অবশ্যই আছে, এবং আমার এখন ওখানে গভীর যোগাযোগ আছে আর কি। ফলত খুবই জরুরি একটা বিষয় প্রথম থেকে ধরে নিয়েছিলাম যে আমি যেখান থেকে এসেছি সেখানকার গল্প যাতে বলতে পারি, এটা একটা খুবই আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। সেটা তুমি বেশিরভাগ সময় বলেছো। হ্যাঁ, তো আর দ্বিতীয় হচ্ছে, যখন আমি এখানে ইনস্টিটিউশনে পড়তে শুরু করলাম, সেটা আমার খুব জীবনের একটা টার্নিং পয়েন্ট। আমি তো জানতামই না যে ফিল্ম পড়ানো হয়। প্রচণ্ড পছন্দ করতাম সিনেমা দেখতে, কিন্তু সিনেমা যে পড়ানো হয় সেটা কলকাতায় এসে জানতে পারলাম। তারপর নতুন SRFTI তখন খুলেছিল, কিছুদিনের জন্য বন্ধ ছিল। তখন রূপকলাটা খোলার ফলে আমার সুবিধেই হলো যে ছবিগুলোকে আমরা দেখতাম, এবং যেটা হতো যে বাইরে যে ছবিগুলো দেখতাম মনে হতো আমার আর কি, সেইগুলোর সঙ্গে আমি খুব একটা মিল পেতাম না আর কি। মানে যে ছবিগুলো তুমি রূপকলা কেন্দ্রে দেখতে। হ্যাঁ, মানে আমাদের তো ক্লাসিক ছবি, ধরুন ঋত্বিক ঘটকের ছবি বা সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেন, মানে বাংলা যে ছবিগুলো, মৃণাল সেন, তরুণ মজুমদার বা অজয় কর, এই যে ছবিগুলো দেখছি, বা বাইরে যে ছবিগুলো দিয়ে আমি খুবই প্রভাবিত। বাইরের কোন কোন ডিরেক্টর, কোন ছবি থেকে তুমি প্রভাবিত? আমি একটা ভয়ঙ্কর প্রভাবিত হয়ে পড়েছিলাম লার্স ফন ট্রায়ারের। আচ্ছা। মানে আমি যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ডগমা ফিল্মসগুলো দেখি, তখন আমি ওই লার্স ফন ট্রায়ারের ইডিয়ট, সেটা তো অনেক বছর আগে, যখন ওই ডগমা ফিল্মের একবার একটা সেপারেট সেপারেট সেগমেন্ট ছিল। হ্যাঁ, সেটা আমি তখন ইনস্টিটিউশনে পড়ছো, হ্যাঁ, তাই পড়ছি। তখন ওইটাতে আমি খুব, মানে ওই মেকিং মানে স্টাইল, ডগমা স্টাইলটা অফ ফিল্ম মেকিং। আর আমার এমনি ভালো লাগার ফিল্ম মেকার বলতে পারেন ব্রেসো, আমার খুবই মানে পছন্দের, কিন্তু সেটা আমি ওইভাবে অ্যাডাপ্ট করতে চাইনি। না আমি ওরকমভাবে বানাবো বা এরকম, ফলত বিভিন্ন রকম মিলেমিশে একটা তৈরি হয়েছে আমার ছবি।